কি মেয়েরা থমাই দাও তোকে আল্লাহ তাআলার নাম নিয়ে এখন যার যার বাড়ি করে চলে যাও আল্লাহ তাআলা যখন দয়া করে তখন ওই দয়া কি কেউ ঠেকাইতে পারে না মাহাতি মোহাম্মদের মতো একজন সাচ্চা ইমানদারের হাত ধরিয়া মালয়েশিয়া এখন দেখো কত উপরে উঠে চলে গেছে পৃথিবীতে টুইন টাওয়ার আসলে দুইটা একটা আমেরিকাতে আর একটা মালয়েশিয়ায় আমেরিকাটা কিন্তু উঠে গেছে আর মালয়েশিয়াটা এখন খারাপ হয়েছে সেই মালয়েশিয়া এখন হাত বাড়াইছে আমন্ত্রিত সরকার ঘোষণা দিয়ে জেনুইন কাগজপত্র পাঠাইছে লোক নেওয়ার জন্য এখন তোমরা যার যার বাড়ি ঘরে গিয়ে টাকা পয়সা মিল করে দিও কত টাকা মিল করুন লাগবো এটা তো কইলেন না করবেন হয় ভাই মগো বাড়িতে তো টাকা গোলা নাই টাকা পয়সা জোগাড় করা লাগবে এটা আমরা একটু কয় খুবই ভাই আমার অবস্থা তো আপনি জানেন কে কেমনে টাকা পয়সা মিল করবো এটা তার আমি বুঝতে পারবো না তাই না তারপরও এটা আনুমানিক ধারণা না নিয়ে গেলে তো জেলা হই কত আন্দাজ ধরে আমি কিছু করতে পারবো না তুই একটা দিন কবুল করো জিনিসটা বিষয়টা ক্লিয়ার হোক তারপর দেখা যাক কি হয় তবে এই কথা তোমার কইতে পারি যে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়ে লোক দিব কাগজপত্র সব জেনুইন 100% সব শিওর তবে টাকা বেশি লাগবে কত এই মেলা টাকাটা আমার কত হেঁটে একটু কর তুমি আমার কথা লাগে খালি এই কথা করো তাহলে ফর্ম করবে হ্যাঁ এই যে এত লোক আছে কিন্তু কোনো কথা হচ্ছে শুনো মনে করো তুমি মালয়েশিয়ায় একটা পেট্রোল পাম্পের মালিক ঠিক আছে এখন তোমার 100 জন লোক লাগবে তুমি কি করবা তুমি মালয়েশিয়া সরকারের কাছে 100 জনের লোকের কাগজপত্র নিলাম নিয়ে সেই কাগজপত্র তুমি জুয়েলের কাছে বিক্রি করবে জুয়েলের কাছে যখন তুমি কাগজপত্রগুলো বিক্রি করলে এই খবরটা রশিদ শুনে আবার জুয়েলের কাছে টাকা পয়সা দিয়ে কাগজপত্রগুলো নিয়ে রশিদ আবার আমার কাছে আয়া সেই কাগজপত্রগুলো দিল দিয়ে আমার কাছ থেকে টাকা নিল এখন দেখো কয়টা হাত ঘুরছে 4টা হাত ঘুরে গেছে এখন একটা হাতে থেকে 4টা হাত ঘুরলে টাকাটা 4 গুণ হয়ে যেতে এই জন্য এবার টাকাটা বেশি লাগবে বুঝছো আমার কথা তার মানে কি 4 গুণ টাকা বেশি দাম হবে যাওয়া লাগবে আরে মিয়া 4 গুণ একটা উদাহরণ দিলাম এটা 10 গুণ হইতে পারে আবার কম হইতে পারে এটা নিয়ে মানুষের সাথে দিন দরবার চলতেছে কয়েকটা দিন অপেক্ষা করো ধৈর্য ধরো দেখো কি হয় ওটার উপর নির্ভর করছে তুমি যাও দুধ করস কে যে কদিন বাসি মজা কর আনন্দ কর ফুর্তি কর পরিচয় লিনা চিনি লামলিম কোনো হ্যাঁ ঠিক আছে খাস না কে খা ঠিক আছে ট্যাক্স হাই 50,000 50,000 500 ধরে 2.5 কোটি ওর 1.5 কোটি আর আমার 1.5 কোটি যেমন বল অবস্থা কি রে ওই শালা চাইনিজের বাচ্চা আমার এখানে বসায় রাখা ভিতরে হিউম্যান রিসোর্স অফিসারের সাথে মিটিং করতেছে আমার অবস্থা আরো খারাপ ফুটপাতে খাড়া করে রেখে গেছে এই হালারা যে পার হেড কত করে নিবে লাগছে বুঝছো এই জিনিসটা জানা খুবই দরকার আছে কিছুই করার নাই দোস্ত এই মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি আছে 200-এর উপরে সবাই কাগজপত্রের জন্য পাগল হয়ে গেছে এগুলি দেখা ওই শালা হিউম্যান রিসোর্স অফিসারও পাগল হয়ে গেছে যে বেশি টাকা দিব সেই কাগজপত্র পাইবো আউটসোর্সিং কোম্পানিগুলো যদি বেশি ঘুষ দিয়ে কাগজগুলো নেয় বুঝছো তাহলে আমাকে অবস্থা কি হবে চিন্তা কর আমাকেও তো বেশি টাকাতে কিনা লাগবো নাকি আরে বেটা কাগজ হাতে পায় আউটসোর্সিং কোম্পানিগুলি আমার আর তোর মতো যেসব হাজার হাজার দালাল আছে তাদের সাথে কথা বলবে এর মধ্যে যে বেশি টাকা দেবে সেই কাজটা পাবে ফোন তারা যা দাবি করবো তখন তাই দিয়ে লাগবো আমাকে তখন তার আমাকে কোনো পথ থাকবো না তা তো দিতেই হবে এ নিয়ে চিন্তা করার কিছু নাই আরে বেটা কাগজ পাওয়া নিয়ে কথা এই কাগজ যদি আমরা 40,000 টাকা করে নেই তাহলে ঢাকার পার্টির কাছে দেবো 1 লাখ টাকা আর যদি 50,000 টাকা করে নেই তাহলে ঢাকার পার্টির কাছে বেচবো 1,10,000 টাকা তাহলে মনে রাখবি প্রতি কাগজে আমরা 60,000 টাকা লাভ করি কত টাকা দিয়ে কিনলাম সেটা কোনো ব্যাপার না ঢাকায় বুঝছো লুৎফর আর হারুন ভাই যদি শুনে এই দামের কথা গড়াগড়ি বেড়ে সিকির করবো কিছুই করার নাই এই লুৎফর আর হারুনের মতো কত কিছু লাইনে দাঁড়ায় আছে আমার শালার তো কোনো খবরই নাই